ভানগড় কেল্লা রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত একটি সুন্দর কিন্তু ভয়ঙ্কর জায়গা। একসময় ওখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল। বাজার, মন্দির, হাভেলি সব কিছুই ছিল প্রাণবন্ত। কিন্তু আজ শুধু ভাঙা দেওয়াল আর বাতাসে ভাসমান এক অদ্ভুত বিষণ্ণতা। গ্রামের বৃদ্ধরা বলেন, এই কেল্লা ধ্বংস হয়নি, একে ধ্বংস করা হয়েছিল। অনেক বছর আগে এক তান্ত্রিক থাকতো সেখানে। সে কালা জাদু জানত আর শক্তির লোভে অন্ধ ছিল। তার নজরে পড়ে ভানগড়ের সুন্দরী রাজকুমারী রত্নাবতীর উপর। রাজকুমারীর সৌন্দর্যে খ্যাতি ছিল দূর দূরান্তে, কিন্তু তান্ত্রিকের ভালোবাসা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। একদিন তান্ত্রিক এক জাদু করা আতর তৈরি করল। ভাবল, রাজকুমারী যদি সেটা ব্যবহার করে তাহলে সে শুধু তারই হয়ে যাবে। কিন্তু রাজকুমারী ছিল বুদ্ধিমতী। সে আতরের রহস্য বুঝে ফেলেছিল। যেই না শিশিটি মাটিতে ভাঙল, জাদু ফিরে গেল তান্ত্রিকের দিকেই। পড়ে যেতে যেতে শেষ নিঃশ্বাসে তান্ত্রিক বলেছিল, ভানগড় আর কখনো এখানে বসতি গড়ে উঠবে না। এখানকার প্রতিটি হাসি একদিন চিৎকারে বদলে যাবে। আর সেই মুহূর্তেই অভিশাপ নেমে এলো। সেই রাতে কেল্লার ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। মানুষ অকারণে অসুস্থ হয়ে পড়ল, বাড়িঘর ভেঙে পড়তে লাগলো, আর একে একে মানুষের মৃত্যু হতে লাগলো। বলা হয় এক রাতেই পুরো শহর উজাড় হয়ে গিয়েছিল। যারা পালাতে পেরেছিল তারাই বেঁচে যায়, আর যারা থেকে গিয়েছিল তাদের কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও সূর্য ডোবার পর ভানগড়ে যাওয়া নিষেধ। নিরাপত্তারক্ষীরা বলেন, রাতে কারো হাঁটার শব্দ, পায়েলের ঝংকার, আর কখনো কখনো আয়নায় এক নারীর ছায়া দেখা যায়। কিন্তু যখন ঘুরে তাকায় তখন সেখানে আর কেউ থাকে না। কিন্তু হয়তো এই জায়গাটা আমাদের ভয় দেখাবার জন্য নয়, মনে করিয়ে দেওয়ার জন্য যে লোভ, জবরদস্তি আর অশুভ উদ্দেশ্য সবসময় ধ্বংসকে ডেকে আনে। আপনি যদি কখনো ভানগড়ে যান, দিনের আলোতেই যান, হাওয়ার স্পর্শ অনুভব করুন, আর সন্ধ্যার আগেই ফিরে আসুন। কারণ কিছু গল্প শুধু শোনার জন্য হয়, বেঁচে থাকার জন্য নয়।